ফেরেশতাকে নিয়ে একটা কনফারেন্স করা হলো। আল্লাহ সব ফেরেশতাদের উদ্দেশ্যে একটা বয়ান করলেন, ও ফেরেশতারা, উসজুদু লিআদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করানো হলো, সবাই তোমরা আদমকে সম্মানের সেজদা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাসাজাদু, প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সেজদা প্রদর্শন করলো। বলুন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, তবে কেবল মাত্র একজন বাদ, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আসুন একটি হাদিসের দিকে যাওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব স্ট্রাকচার, কায়িক যে স্ট্রাকচার রয়েছে দেহের, এটি মাটি দ্বারা যখন নির্মাণ করা হলো, তার মধ্যে রূহটা ফুঁকে দিলেন। রূহটা কি? এটি হলো আল্লাহ পাকের আদেশ। আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের শরীরের মধ্যে রূহ নামক এই পাওয়ারটার সঞ্চার আছে বিধায় আমরা মানুষ। এই রূহ কি? আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, রূহ কি? আল্লাহ তখন আয়াত নাজিল করে বললেন, হে রসুল, আপনি বলে দেন রূহটা হলো আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ আমাদের ভিতরে আছে তো আমরা মানুষ, নাই তো আমরা মৃত, আমরা লাশ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহটা ফুঁকে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বডির সঞ্চালনটা ফিরে পেল, তার মধ্যে আত্মার একটা অস্তিত্ব পাওয়া গেল। তিনি একটু নড়ে চড়ে বসলেন। সুবহানাল্লাহ। বিশাল একটা দেহ পড়ে আছে, হঠাৎ করে তার নাকের ভিতরে সুরসুরি অনুভূত হলো। সুবহানাল্লাহ পড়েন না? হাসি চলে আসলো। আজও দেখবেন আমাদের নাকের মধ্যে কারো সুরসুরি দেওয়া হলে হাসি চলে আসে। আবার অনেকের দেখবেন সূর্যের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় হাসি চলে আসে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, এটা মিশকাতুল মাসাবির মধ্যে সন্নিবেশিত হয়েছে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি হাসির পরপরই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে বললেন ইয়ারহামুকাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজি আমার এখান থেকে বললেন যে হাসি যে দিবে সঙ্গে সঙ্গে কি পড়বে? আলহামদুলিল্লাহ। হাসির পরে আমরা কি পড়ব? তার মানে হাসির পরের দোয়া হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রশ্ন আসতে পারে, হাসি দিলাম, ন্যাচারাল একটা জিনিস, কেন আলহামদুলিল্লাহ পড়ব? নবীজি বলেছেন, নবীজি তো ডাক্তারদেরও সেরা ডাক্তার, তিনি বলেছেন হাসি দিলে মানুষের মস্তিষ্কের ক্লেদ এটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মস্তিষ্কের ক্লেদ প্রতিটা মানুষের কম অথবা বেশি আছে। যখন একটা মানুষের নাক দিয়ে হাসিটা নিঃসরিত হয়, তার মস্তিষ্কের সমস্ত ক্লেদ দূর হয়ে যায়। এই কারণে আদম পয়গম্বর আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ নিজে ইয়ারহামুকাল্লাহ বললেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরাও হাসি দেওয়ার পরে কি বলবো? আর যারা পাশে থেকে শুনবো তারা বলবো ইয়ারহামুকাল্লাহ। তারা কি বলবো? হাসির আমরা জবাব সবাই দেব, হাসির দোয়াও পড়বো, হাসির জবাবও দেব ইনশা। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসার মালিক কে? আর ইয়ারহামুকাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক তোমার উপরে রহম করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। আমিও দোয়া করলাম, সেও দোয়া করলো, দোয়াময় যখন পরিবেশ হয়ে যাবে, আল্লাহর রহমত না এসে পারে না। সুবহানাল্লাহ পড়ে। এবার আদম আলাইহিস সালাম নড়ে চড়ে বসলেন, জীবনের সঞ্চার হয়ে গেল। আদম আলাইহিস সালাম দাঁড়ালেন। আমরা গতদিনে ঘটনা বলেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব নাম শিক্ষা দিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, আদম সব নামগুলো এক্সপ্লেইন কর, বলে দাও, এটার নাম কি, সেটার নাম কি। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর নাম তিনি বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন সিজদা অবনত হয়ে পড়ল, আল্লাহ আমরা যে বাধা প্রদান করেছিলাম দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নেই, তারা সেখানে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, তার থেকে বরং আমরাই তো আসি, তোমার তাসবিহ আদায় করব। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। আমি মানুষদেরকে পাঠাবো তাসবিহ আদায়ের জন্য নয়,
আমি মানুষদেরকে পাঠাবো ভিন্ন একটা মহৎ উদ্দেশ্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ এবার অ্যানাউন্স করলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতা মণ্ডলী, সবাই তোমরা আদমকে সম্মানের সেজদা করো। সুবহানাল্লাহ পড়ে। সম্মানের সেজদা সব ফেরেশতারা করলো, উইদাউট ইবলিস, ইল্লা ইবলিস। আল্লাহ বলেন শুধুমাত্র ঘাড় তেরা একজন ছিল, নাম তার মিস্টার ইবলিস। আজও দেখবেন পৃথিবীতে সমাজের মানুষ, দেশের মানুষ সবাই একদিকে গেলেও কিছু কিছু ঘাড় তেরা ইবলিস মার্কা লোক আছে, বাঁকা হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস আর এই ইবলিস পার্থক্য কিছুই নাই। ওইটা ছিল আগুনের তৈরি ইবলিস, আর এইগুলো নব্য ইবলিসের শরীরের মধ্যে রক্ত প্রবাহমান। আল্লাহ তাআলা এই সমস্ত ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলেন ইবলিস কথা শুনলো না, কি করলো? আবা, সে অস্বীকার করলো। সে কি করলো? ডিনে করলো, অস্বীকার করলো। ওয়াস্তাকবার। শুধু তাই নয়, অস্বীকার করার পরে আবার নিজে অহংকার করলো। কি করলো? অহংকার করলো, আবার অস্বীকার করলো। এমনিতে একটা আদেশ মানলো না, আবার কি করলো? অস্বীকার করলো যে করি নাই করব না। আবার কি করলো? ওয়াস্তাকবার। সে কি করলো? আমিত্ব প্রকাশ করলো, বরত্ব ঘোষণা করলো। সে তখন আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো, আদমকে মাটি দিয়ে বানাইছো আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আগুনের স্বভাব হচ্ছে উঁচুর দিকে যাওয়া, আগুন কখনো মাটির কাছে নত হবে? আল্লাহরে সে অভিযোগ দায়ের করে। তার মানে দেখেন, ওই সময় শয়তান, এই ইবলিসের ব্যাকগ্রাউন্ড আমরা দেখলে সকলে কম বেশি জানি। তার ব্যাকগ্রাউন্ড ছিল সবচাইতে ফেরেশতাদের মধ্যে সম্মানিত একটা ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। নাম তার ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল। ফেরেশতাদের মধ্যে অতি সম্মানের একজন ফেরেশতা ছিল। এই আজাজিল আল্লাহর কাছে খুব কাছাকাছি হয়ে গিয়েছিল। ফেরেশতারা সবাই উপস্থিত, সবাই একদিকে, এই আজাজিল অন্যদিকে। সবাই একদিকে আর আজাজিল ভিন্ন দিকে। আল্লাহ তাআলার একটা মাত্র আদেশ অমান্য করার কারণে, কয়টা আদেশ? একটা মাত্র আদেশ অমান্য করার কারণে সে যদি আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়, ইবলিস হয়। আজকে আমরা আল্লাহর বান্দা বলে দাবি করি, আল্লাহর খলিফা বলে দাবি করি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত শত শত আদেশ আমরা নিজেরা জেনে অজানে আল্লাহর আদেশগুলো অমান্য করছি। সে যদি একটা আদেশ না মেনে আজাজিল ফেরেশতা থেকে যদি ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, আমরা মানুষ শত শত আদেশ অমান্য করি, কেমন করে মানুষ থাকি আমার বুঝে আসে না। তার মানে বোঝা গেল এই শয়তান শুধু জিনদের মধ্যে নয়, শয়তান আমাদের মানুষের মধ্যেও আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এজন্য মানুষদেরকে ফেরেশতা তুল্য কেউ মানুষ নাই। বিশেষ করে এই বন্যা কবলিত এলাকা চলমান আছে, আমরা সবাই সেখানে কম বেশি সাহায্য করার চেষ্টা করব। আমি আজকে ইনস্ট্যান্ট দেখবো আপনাদের এই আলোচনার শেষের দিকে আমি 5 মিনিট আপনাদের থেকে নগদ কালেকশন করব তাদের জন্য, ইনশাল্লাহ। কি কষ্ট হবে? সবাই আসুক, সেই বিষয়ে কথা বলে আমরা ইনশাল্লাহ সেদিকে যাব। বানভাসী মানুষগুলোর নিয়ে কিছু কিছু মানুষ আছে যারা শয়তান মার্কা মানুষ, ওইগুলো নিয়ে সিন্ডিকেট করে টাকাগুলো মেরে আত্মসাৎ করে। কিছু কিছু চোর আছে, বড় বড় চোর, যেগুলোরে আমরা ধরতে পারি না। তার ভিতরে 1 নম্বর একটা বড় চোর ছিল ব্যারিস্টার সুমন। কথা বলেন ঠিক কিনা? এ বেটা মানবতার ফেরিওয়ালা বলছে, নিজেরে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করছে, বলে নিরপেক্ষ, কিন্তু একটা দলের 5 আটা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চোরদেরকে জাতির সামনে আনা হোক। বিদেশে বাড়ি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করেছে, সবগুলো আমাদের টাকা। অথচ পানির মধ্যে নেমে ভাষণ দেয়, আমি এদেরকে এই দিছি সেই দিছি, এই বিকাশ নাম্বার, রকেট নাম্বার, টাকা পাঠান, টাকা দেই। 1 টাকা ওর না, ওর টাকা না দিয়ে জনগণের থেকে টাকা নিয়ে ওই টাকা না দিয়ে আত্মসাৎ করারও প্রমাণ ইদানিং পাওয়া যাচ্ছে। তার মানে এরা যদি এই জামানার নব্য ইবলিস না হয়, তাহলে ইবলিস কারা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ও অস্বীকার করলো,
অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই কারণে ইবলিসকে আমি কাফেরদের দলভুক্ত করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে তিনটা জিনিস দেখেন, এক, আল্লাহর আদেশ অমান্য, দুই, ওই আদেশকে অস্বীকার করা, আর তিন, নিজেকে বড় প্রকাশ করা অর্থাৎ আত্মঅহমিকা অহংকার করা। এই তিনটা পাপের কারণে শয়তানকে, ইবলিসকে আল্লাহ পাক কাফের বানালেন। এই তিনটা খসলাত বা চরিত্র যদি আমাদের মানুষের মধ্যেও চলে আসে, ওই ইবলিস আর আমাদের মধ্যেও কোনো পার্থক্য রইল না। আমি আবার বলছি, তিনটা চরিত্র। কয়টা? এক নম্বর, আল্লাহ পাকের আদেশ অমান্য করা, দুই নম্বর, ওই আদেশকে অস্বীকার করা, আর তিন নম্বর, ওই আদেশ না মেনে অহংকার করা। এই তিনটা খারাপ চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া কুলনা ইয়া আদম, এরপরে আল্লাহ বলেন আমি আদমকে ডাকলাম, বললাম উসকুন, তুমি বসবাস করতে থাকো, আনতা, তুমি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন আসতে পারে, কেবল তো মাত্র চরিত্র একটা দেখলাম, আরেকটা চরিত্র কেমন করে আসলো? কেবলমাত্র আল্লাহ আদমকে দাঁড় করায় ফেরেশতাদের থেকে সম্মান নিলেন, তাহলে তার স্ত্রী হঠাৎ করে কিভাবে আয়াতে চলে আসলো ধারাবাহিক গল্পের মধ্যে? মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করে বলেন, জান্নাতে যখন প্রবেশ করাবেন তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন, কয়েকটি বর্ণনা পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে কিছু একটা গ্রহণ করে আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য আরেকটি বর্ণনায় আমি দেখলাম তাফসিরে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশাপাশি সময়ে সৃষ্টি করে জান্নাতে আগে থেকেই সুশোভিত করে রেখেছিলেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। এবার মানব সৃষ্টি, একটা মেয়ে মানুষকে দেখলে আকর্ষণ বাড়বে, এই আকর্ষণটা মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের যাওয়ার আগ মুহূর্তেই, ওই যে সৃষ্টির উষা লগ্নে, সূচনা লগ্নে আদম আর হাওয়া আলাইহাস সালাম পাশাপাশি যখন মুখামুখি হলো, আল্লাহ তাআলার এই সৃষ্টির প্রতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃষ্ট হয়ে পড়লেন, তাকে ধরতে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এ সময় আল্লাহ তাআলা নিজে তাদের বন্ধনটাকে হালাল করলেন, বিবাহ দিয়ে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিবাহ দেওয়ার পরে আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজন জান্নাতের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কুলা মিনহা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। রাগাদান হাইসু শি'তুমা, যেখানে যাবে বিচরণ করো আর যা ইচ্ছা তাই খাও, তবে সাবধান, ওয়ালা সাবধান, তাকরাবা হাদিহি শাজারা, এই যে একটা গাছ, এই গাছটার কাছেও তোমরা যেও না। সব জায়গায় যাও, যা ইচ্ছা খাও, কিন্তু জান্নাতের নির্দিষ্ট এই গাছটার কাছেও যেও না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আসলে একটি শিক্ষা নেই, জান্নাতের মধ্যে কোন গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছে? গন্ধম, আমরা বলি অনেকেই গন্ধম গাছ। তাফসীরের মধ্যে অনেক নাম আসছে, কয়েকটা মতভেদ আছে, তবে আমরা এতটুকুন জানবো যে যে নামই সম্বোধন করুক না কেন, আমরা জানবো ওটা একটা নিষিদ্ধ গাছ ছিল। কি গাছ? সবাই বলেন সে গাছ কি গাছ? এটা নিয়ে ইখতিলাফ আছে, যদিও কেউ কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ কেউ বলেছেন এক জাতীয় ডুমুর গাছ, কোন মুফাসসির বলেছেন এক জাতীয় এমন ফল হয় যেই ফল খাইলে ফেরেশতারা আজীবন বেঁচে থাকতে পারে, এমন ফলের গাছ। এক কথায় আমরা জানবো লা তাকরাবা হাদিহি শাজারা, এই শাজারার ব্যাখ্যায় আমি দেখলাম ওটা ছিল, ঐক্যমত পোষণ করেছেন সকলেই, যে ওইটা ছিল একটা নিষিদ্ধ গাছ, যেই গাছের কাছে যাওয়া হারাম ছিল আদম আর হাওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। নিষিদ্ধ গাছের কাছে তোমরা যেও না। আল্লাহ ফল খাওয়ার কথা, গাছের পাতা ছেঁড়ার কথা, এগুলো কোনো কথাই বললেন না। আল্লাহ বললেন কাছে যেও না। একটা আয়াত আছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ বলে নাই তোমরা জেনা কইরো না। তার মানে মনে করেন
যে একটা কাজ আমি করব, আল্লাহ বলে না ওই কাজটা করো না, আল্লাহ বলছে ওই কাজের ধারে কাছেও যায় না। তার মানে কত বড় হারাম, কত বড় নিষিদ্ধ একটা কাজ হতে পারে। আর আজকে আমরা জেনাটাকে একেবারে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক করে ফেলেছি, জেনাকে আমরা জেনাই মনে করছি না। একটা কথা মনে রাখবেন, প্রাসঙ্গিক কথা আসলো, ফেরাউন নাম শুনেছেন আপনারা? এ সবাই বলেন না ফেরাউন। ফেরাউন তার যেই রাজত্বটা পরিচালনা করেছিল 40 বছর সময় নিয়েছিল। কয় বছর? এই 40 বছর সময়কে সে 4 ভাগে ভাগ করেছিল। 4 ভাগে ভাগ করে প্রতি 10 বছরে 10 বছরে এক একটা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছিল, করেও ছিল তাই। 40 বছর 4 দফা কর্মসূচি ছিল। কয় দফা? ফেরাউন সর্বপ্রথম দফা হাতে নিল। 1 নম্বর দফা, এই এলাকার মধ্যে তার রাজত্বের আশেপাশের ভেতরে যারা আলেম শ্রেণীর মানুষ আছে তাদেরকে কারণে অকারণে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন। কারণে অকারণে জ্ঞানী মানুষদের, যাদের ভিতরে আল্লাহর ঐশী গ্রন্থের জ্ঞান আছে, তাদেরকে ধরো, কারণে অকারণে তাদেরকে মারো। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে? এই কাজগুলো যারা করে তারা শয়তানের চাইতেও বড় খারাপ। 2 নম্বর কর্মসূচি ছিল যে শিক্ষা কাঠামোর সঙ্গে, ঐশী গ্রন্থের শিক্ষার সঙ্গে ছাত্র ছাত্রী যারা শিক্ষা করতে চায় তাদের সম্পর্কটা কেটে দাও। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর ছিল শিক্ষা যারা দেয় শিক্ষককে হত্যা করো। 2 নম্বর ছিল শিক্ষা কার্যক্রমে আল্লাহর শিক্ষার সাথে মানুষের শিক্ষার ফারাক করে দাও। বর্তমান সময়ে এসে আমরাও দেখেছি যে আলেম ওলামাদেরকে ধরে ধরে কারণে অকারণে হত্যা করা হয়েছে। 2য় কর্মসূচি, এটা কিন্তু ফেরাউনের কর্মসূচি। কার? ফেরাউনের কর্মসূচি। 2য় কর্মসূচি, ঐশী গ্রন্থের শিক্ষা মানে কোরআনের শিক্ষা থেকে মানুষকে বিমুখ করে দাও। বর্তমানে আমরা দেখছি আরেক শয়তানের দ্বারা এই কাজ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কর্মসূচি নিয়েছিল নারী পুরুষের অবাধ বিচরণ করে দাও, মানে সব জায়গায় সমান অধিকার দিয়ে দাও। চাকরির ক্ষেত্রে আজকে নারীও যেই কয়টা পুরুষও সেই কয়টা। নারী পুরুষ যখন নারী স্বামীর কাছে চাইতে সাহেবের কাছে বেশি থাকবে, স্বামীর চাইতে সাহেবের সঙ্গে মহাব্বত বাড়ার সম্ভাবনাটাই বেশি। সেখানে যদি সম্ভাবনা বেড়ে যায় তাহলে জেনার পরিবেশটা উন্মুক্ত হয়ে যাচ্ছে, জেনার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে নারী পুরুষের অবাধ যখন বিচরণ হবে সেখানে জেনা হয়ে যাবে। 10 বছর যদি এভাবে চলতে থাকে, হামান এসে বুদ্ধি দিয়েছিল, বন্ধু এই 10 বছর তুমি জেনাকে একবার লিগাল করে দাও, লিগাল করে দাও সব জায়গায়। সব জায়গায় যখন লিগাল হয়ে গেল, লিগাল হয়ে যাওয়ার পরে কিছু অবৈধ জারজ সন্তান পয়দা হলো। আর এই জারজ সন্তানদেরকে বাছাই করে একটা দলীয় কেন্দ্রীভূত করো, তাদেরকে তোমার প্রতিরক্ষা বাহিনী, প্রশাসন বাহিনীর মধ্যে তাদেরকে নিয়োগ দাও। 4র্থ বছর মানে 4র্থ কর্মসূচি, 40তম বছর 31 থেকে 40 বছরে অবৈধ জারজ যত সন্তান আছে সবগুলোকে প্রশাসনে নিয়োগ দিয়েছিল এই ফেরাউন। আজও বোধহয় পৃথিবীতে এইরকম ফেরাউনি কায়দায় জারজ সন্তানগুলো প্রশাসনে নিয়োগ দেয়া নাই? আছে, আছে। এইগুলো যদি জারজই না হয়তো কেমন করে একটা কোরআনওয়ালা, একটা আলেম আলামা, একটা সাধারণ মানুষের বুকের উপরে তাক করে পিস্তল দিয়ে গুলি করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এইগুলো মানুষ হতে পারে না, এইগুলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। আল্লাহ তাআলা সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। ইবলিস 3টা কাজ করে কাফের হয়ে গেল। আল্লাহ বললেন, এবার আমি বললাম যে তুমি সব জায়গায় যাও, সব জায়গায় বিচরণ করো, কিন্তু এই গাছের কাছে যাও না, এই গাছটা নিষিদ্ধ কাজ। আল্লাহ আরেকটা আয়াত বললেন যেখান থেকে প্রাসঙ্গিক কথা আসলো, সেটা হলো এমন কাজ আল্লাহ ইন্ডিকেট করলেন, জেনা। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাওয়া যাবে না। এই গাছ ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যাওয়া যাবে না। সুতরাং এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যেই কাজগুলো করা তো অনেক দূরের কথা, ওই কাজের কাছাকাছিও যাওয়া যাবে। এই কাজগুলো যারা করবে সরাসরি আল্লাহদ্রোহী হয়ে যাবে। আল্লাহ বলেন তারা নামে মুসলমান হতে পারে, মিনাল কাফিরিন, তাদের পরিচয় হলো আমি আল্লাহর কাছে তারা কাফের। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, এবার আমি বললাম, বলার পরে